স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ী হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে সপ্তম দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণসংযোগকালে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের প্রকৃত মালিক। রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত ও অধিকার সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি ভোটের বিনিময়ে জান্নাতের প্রলোভন দেখানোর সমালোচনা করে বলেন, এই ধরনের বক্তব্য জনগণের সঙ্গে ধোঁকাবাজির শামিল। প্রচারণাকালে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রব্বুল আলামিন কবুল করেছে জনগণের সেবার জন্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পার্বত্যাঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করছেন বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের 12 ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। রাঙামাটিতে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। চ্যালেঞ্জ মোকাবেলায় সেক্টর সদর দপ্তর রাঙামাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ করতে তার ব্যাটালিয়নগুলো নিয়ে সড়ক পথ, নৌপথ এবং পায়ে হেঁটে পার্বত্য এলাকায় দায়িত্ব পালন করবে। দর্শক, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নোয়াখালীর বিভিন্ন দলের প্রার্থীরা। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। আর সোহাগ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন আর প্রচারণা কেমন দেখছেন? জি ধন্যবাদ সোহাগ বক্স। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী 5 আসন। এটি কবিরাট এবং কোম্পানিগঞ্জের একটি এলাকা। এই কবিরাট এলাকায় আছি। এখানে আজকে বিকাল একটু আগে এখানে বিশাল নারী সমাবেশ হয়েছে। এখানে প্রচারণা ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে। তো এখানে আমি একজন প্রার্থীর পক্ষে ফয়সলের সাথে কথা বলবো, বিএনপি নেতা। যে আপনারা এখানে কি প্রচারণা করছেন? আপনারা জানেন, দেশের মানুষ গত 17 বছর ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এদেশের আপাময় জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এবং ধানের শীষে ভোট দেওয়া মানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এই জন্য সবাই উদ্গ্রীব ধানের শীষে ভোট দেওয়ার জন্য। জি ধন্যবাদ। আমি আরেকজন এখানে বিএনপি নেতা মঞ্জুর সাথে কথা বলবো। যে আপনারা কি এতক্ষণ প্রচারণা করছেন সংক্ষেপে? জি, আমরা প্রচারণা হচ্ছে আমরা ধানের শীষের পক্ষে, যেটা বাংলাদেশ জাতীয় দল সবসময় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের একটি দল। গত 18 বছর প্রায় বেগম খালেদার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মানুষ এটা অবগত। তাই আজকে নারী সমাজ উজ্জীবিত হয়ে গেছে, তারা সক্রিয় হয়েছে। যে নেত্রী আমাদের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, সেই নেত্রী দলের প্রতীক ধানের শীষ মার্কে ভোট দেওয়ার জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ। জি ধন্যবাদ। আপনি শুনছেন যে এখানে ফখরুল ইসলামের পক্ষে নোয়াখালী 5 আসন, এটি আসলে একটি বিএপি আসন হিসেবে পরিচিত। একসময় মধু সাহেব দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। আসলে সব মিলে এখানে ফখরুল ইসলাম পক্ষে এখানে প্রার্থীদের পক্ষে বিভিন্ন প্রচারণা চালিয়েছেন। এখানে একটু আগে হাজার হাজার না। দর্শক, প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মোমো, এই মুহূর্তে কোন আসনে আপনি আছেন এবং প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এখন রাঙামাটির 7 নং ওয়ার্ডে। রাঙামাটিতে একটি মাত্র আসন, 299 নং আসন। রাঙামাটিতে 5,09,267 জন ভোটার রয়েছেন। তবে প্রার্থী বা প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী। বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস ও গণ আন্দোলন পরিষদ সহ প্রায় 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী আছেন, তিনিও তাদের সাথে লড়ছেন। যেহেতু রাঙামাটি 10টি উপজেলা এবং 10টি উপজেলায় প্রার্থীদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে। ভোটারদের মন জয় করার জন্য ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন পাড়া মহল্লায়, বাজার, পাহাড় পর্বত তারা চষে বেড়াচ্ছেন। আর তবে ভোটারদের মধ্যে কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে এইবারে, যেহেতু গণভোটও হচ্ছে, সেই জন্য অন্যরকম একটা উচ্ছ্বাস কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। একজন ভোটার আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। একটু সামনে আসেন। এবারে তো ভোট দিচ্ছেন আপনি, কেমন প্রার্থীকে আপনি এবার ভোট দিতে চান? একটু সামনে আসেন। আমরা এবার ভোট দিতে চাচ্ছি যারা এই রাঙামাটি এলাকার, যেগুলি আজকে 15 বছর 17 বছর উন্নয়ন হয়নি, যারা উন্নয়ন করতে পারবে
উন্নয়ন করতে পারবে তাদেরকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। উন্নয়ন যারা করতে পারবে তাদেরকে জয়যুক্ত করতে চান সাধারণ ভোটাররা। তারা বলছেন বিগত সময়ে পার্বত্য অঞ্চলের লক্ষ্যমান তেমন উন্নয়ন হয়নি, এবং যারা বেকার যুব সমাজ রয়েছেন এবং বেকারত্ব দূর করার জন্য কাজ করবেন তাদেরকেই ভোট দিতে চাই তরুণ যুব সমাজ এবং সাধারণ যারা স্থানীয় জি মোমো, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের উন্নয়নের হাব হতে পারে সীতাকুণ্ডের সলিমপুর ভাটিয়ারিকে ঘিরে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা গেলে উন্নয়ন সমৃদ্ধির স্বর্ণদুয়ার হবে এই জনপদ। এমনটাই বললেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী FCA। বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকালে এই কথা বলেন তিনি। সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুরসালিন, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না সহ আরও অনেকেই। নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে টেকনাফ পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। বুধবার দুপুরে টেকনাফ কন্টিনজেন্টে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এ সময় তিনি স্থানীয় সিভিল প্রশাসন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভায় অংশ নেন। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।